নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। দেশের প্রধানমন্ত্রীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। আজকে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য নিয়ে গোটা দেশ জুড়ে কার্যত বিতর্ক শুরু হয়েছে। আপনারা জানেন আজকে সায়েন্স সিটিতে বিজেপির যে বর্ধিত কার্যকারিণী রাজ্য কমিটির, সেখানে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন এই রাজ্যের জয়ী সাংসদরা, উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ থেকে শুরু করে অন্যান্য প্রাক্তন রাজ্য সভাপতিরা, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ শুভেন্দু অধিকারী। কিন্তু একটা রাজনৈতিক সাংগঠনিক বৈঠক, সে বৈঠকে সংবাদ মাধ্যমের প্রবেশ করার কথা নয়, যদিও বিজেপি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে এইরকম একটা নির্বাচন পরবর্তী সময়ে যখন বৈঠক হচ্ছে, সেখানে তিনজনের বক্তব্য, অর্থাৎ মনোহরলাল খট্টারজি, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, যিনি রাজ্যের সভাপতি, বর্তমানে মন্ত্রী হয়েছেন, এই তিনজনের বক্তব্য লাইভ টেলিকাস্ট করা হবে এবং তাদের যখন বক্তব্য রাখবেন তারা, তখন প্রেসকে অ্যালাউ করা হবে। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনানো হয়েছে মনোহরলাল খট্টর এবং সুকান্ত মজুমদারের বক্তব্য। তো শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে শেষ পোর্শনে এসে একটা বিতর্কিত বিষয় বলে ফেলেন যে সবকা সাথ সবকা বিকাশ নরেন্দ্র মোদীর যে স্লোগান দেশের প্রধানমন্ত্রীর, আপনারাও বলতেন, আমিও এতদিন বলতাম, কিন্তু আর বলবো না। এখন বলবো, जो हमारा साथ है हम उसके साथ है। অর্থাৎ বুঝতেই পারছেন, গোটা দেশে এবারে লোকসভা নির্বাচনের আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির নেতা অমিত শাহ, সবাই, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সবাই উদ্বাহু হস্তে দেশের রাষ্ট্রবাদী মুসলিম সমাজের কাছে ভোট চেয়েছিলেন সবকা বিকাশ এর কথা বলে, অর্থাৎ সবার বিশ্বাস, সবার উন্নয়নের কথা বলে ভোট চেয়েছিলেন। যদিও গোটা দেশেই কার্যত সেই স্লোগান প্রত্যাখ্যাত হয়েছে। এ রাজ্যে তো বটেই, উত্তরপ্রদেশে মুসলিম সমাজ মুখ ফিরিয়েছে কার্যত। তার প্রমাণ অযোধ্যাতে আপনারা দেখেছেন, তার প্রমাণ এই সাম্প্রতিক উপনির্বাচনে বদ্রীনাথ সিটেও আপনারা দেখেছেন। সামগ্রিকভাবে গোটা দেশে সংখ্যালঘু সমাজ কিন্তু এবারে খুব বেশি ভালোভাবে সাড়া দেয়নি বিজেপির পক্ষে। এবার এটা এত সরলীকরণ করে বলাও যায় না, তার কারণ হচ্ছে কে কোথায় ভোট দেন এগুলো এত সরলীকরণ করে নিশ্চিত হয়ে বলা যায় না। তবু যেটা বলা যায়, জনবিন্যাস, নির্বাচনের পর যে বুথভিত্তিক ফলাফল, সেই সবটা দেখে একটা আন্দাজ করা যায়। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী নির্বাচনের পর যে কথাটা সব জায়গায় বলতে শুরু করেছে, যে আমরা যে এ রাজ্যের ক্ষেত্রে 2,33,00,000 মানুষের সমর্থন পেয়েছি, তার মধ্যে একটুও জল নেই, একটুও ভেজাল নেই, ছাপ্পা নেই এবং মুসলিমদের ভোট নেই, পরিষ্কার বলছেন সব জায়গায়। আজকে সেই বিজেপির সভাতেই তিনি প্রকাশ্যে কথা বলে দেন নেতৃত্বের সামনে যে সবকা বিকাশ সবকা সাথ এতদিন বলেছি, আর বলবো না, এখন বলছি যে যে আমাদের সাথে আছে আমরা তার সঙ্গে আছি। ব্যাস, তুমুল বিতর্ক হয়, যেটা শোনা যাচ্ছে সূত্রের খবর যে বিজেপির উচ্চ নেতৃত্বের পক্ষ থেকেও শুভেন্দু অধিকারীর কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয় এবং বলা হয় যে এভাবে বলতে চাইনি, এরকম একটা সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টাকে ক্লিয়ার করতে। শুভেন্দু অধিকারী তারপর সাংবাদিক বৈঠক করে ক্লিয়ার করেছেন কেন তিনি কথা বলেছেন। আপনাদের তার বক্তব্য শোনাবো। তবে একটা কথা কিন্তু বলেছেন যে যা বলেছি আমি ঠিকই বলেছি, ভুল কিছু বলিনি। এর সঙ্গে মোদিজির উন্নয়ন দেশ জুড়ে তার স্লোগানের কোনো সম্পর্ক নেই, বরং প্রয়োজন হলে আবার সে কথা বলবে, বলে দিয়েছেন স্পষ্ট শুভেন্দু অধিকারী। শুনুন, যদিও সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনিও কিন্তু বলেছেন যে দল শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে সমর্থন করে না, এক নম্বর। আর বাদবাকি আরেকটা কথা বলেছেন যে সবাই সেখানে উপস্থিত ছিলেন, বক্তারা, তারা সবাই প্রতিনিধি ছিলেন, আলোচক ছিলেন, প্রত্যেকে যার যার মতো করে আলোচনা করেছেন, যার যার মতো করে প্রস্তাব দিয়েছেন। কোনটা গৃহীত হবে কোনটা হবে না সেটা রাজ্যের সভাপতি এবং তার টিম ঠিক করবে। সুতরাং শুভেন্দু অধিকারীর ওই বক্তব্য গৃহীত হবে না, ওটা দলের অবস্থান নয়, বলেছেন সুকান্ত মজুমদার। তৃণমূল খুব খুশি, তারা আসরে নেমেছে, সেটা নিয়ে পরে আসছি। এখন আপাতত শুনুন শুভেন্দু অধিকারী কি ব্যাখ্যা দিয়েছেন সাংবাদিক বৈঠক করে। স্পষ্টত তিনি তার কেন বলেছেন একদম নিশ্চিত করে বলে দিয়েছেন এই বক্তব্যের মধ্যে দিয়ে। শুনুন। রাজ্যে মেয়র কিছুদিন আগে একটা মুসলিম সংগঠনে গিয়ে উনি বললেন যে এইভাবে মুসলিম ঐক্য বাড়ছে, তাতে আমরা খুব খুশি এবং সেটুকু করা সামনে দেখতে পাচ্ছি, ক্রমশই ঐক্য বাড়ছে। আর বললেন যে যারা হিন্দু, যারা মুসলমান, তারা আর কি হিন্দু যারা, তারা ভাগ্যবান অতটা নয়। এই যে না, অতটা নয় না, তিনি বলেছেন যারা মুসলিম তারা ভাগ্যবান। তার মানে আমরা যারা নন মুসলিম, হিন্দু আছে, শিখ আছে,
জৈন আছে, খ্রিস্ট, আমরা কেউ সৌভাগ্যবান নই, এ তো মানে তাই। এবং হি ইজ ভেরি সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার এবং হি ইজ মেয়র অফ দি ক্যালকাটা। ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস কনস্টিটিউশনাল পোস্ট এবং হি ইজ অলসো ভেরি ক্লোজ টু আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। না মানে না না, এটা তো অ্যালার্মিং, অত্যন্ত অ্যালার্মিং। এবং এখনো পর্যন্ত তার, ধরুন আমি ক্লিয়ার করছি যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটা মোদিজির, প্রধানমন্ত্রীজির স্লোগান। এই স্লোগান শুভেন্দু অধিকারী বলাতে বদলে যাবে না। এনডিএ গভর্নমেন্টের এজেন্ডা, সবাইকে সাথ নিয়ে চলো, সবার বিকাশ ঘটাও। ইটস অলসো বিজেপি এজেন্ডা। আমি তো আজকে বলছি, কিন্তু আমি কেন বলেছি যে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের উচিত যে আমাদের সাথে আছে আমরা যেন তাদের সাথে থাকি, সেটা রাজনৈতিকভাবে, নট প্রশাসনিক বা ডেভেলপমেন্ট। দুটো পার্টকে আলাদা করুন। সরকার এবং রাজনীতি দুটো আলাদা। অ্যাজ এ পলিটিক্যাল ফাংশনারিজ আমি বিজেপির মিটিংয়ে বলেছি যে পশ্চিমবঙ্গ বিজেপির উচিত আমার সাথে যে আছে আমি তাকে সাথে নিয়ে চলবো, যে আমার সাথে আসবে না তার থেকে আমার দূরে থাকা ভালো, ঝগড়া করার দরকার নেই। এ তো বিবেকানন্দ বলে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। আমার তো অন্যদের সম্পর্কে কোনো খারাপ কমেন্ট করার দরকার নেই। আমি ভোটের পরে, গণনার পরে 7ই জুন নন্দীগ্রামে গেছি, রথিবালা আড়ির বাড়িতে। আমার মাইনরিটি মোর্চার নেতা শেখ খোকন শামসাবাদের, সে আমাকে বলছে, দাদা বিজেপিতে যোগদান করার পরে আমার ক্লাস 7-এর বাচ্চাকে, বাচ্চারা বলেছেন, মুসলিম ছেলেরা, বাচ্চাগুলো বলেছে তুই খেলতে আসবি না, তুই হিন্দু হয়ে গেছিস। এই যে বিষটা ঢুকাচ্ছে ইমাম মুয়াজ্জেমরা মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে, আমি এর বিরোধিতা করেছি, আবার করব। এবং আমি যখন আইয়ুব শেখ মাইনরিটি মোর্চার সভাপতিকে জিজ্ঞেস করলাম যে ভাই এত মেম্বার তোমাদের করালে মাত্র এই কটা ভোট অভিজিৎ গাঙ্গুলি পেল, মুসলিম ভোট, বলছে দাদা কি করব, ইমাম সাহেব পরিষ্কার ডেকে বলেছে ধর্মীয় স্থানে, না ডেকে বলেছে যদি বুথে বিজেপির ভোট বেশি পড়ে তাহলে বুঝে নেব মাইনরিটি মোর্চা তাদের পরিবারের ভোট দিয়েছে। তোমাদের বাড়ির কেউ ইন্তেকাল করলে, মারা গেলে মাটি দেওয়ার সময় যে প্রেয়ার হয় কোনো ইমাম যাবে না। দিস ল্যাঙ্গুয়েজ uttered by a imam in my electoral constituency Nandigram. Our minority morcha president Ayub Sheikh told it in front of everybody on 7th June in Gorchakra, in Sonachura, Monsa Bazar area. When I visited Rothibala Adi, a BJP lady worker brutally killed by the TMC goons on 23rd May, day before yesterday, on 25th May this year. It's a very practical. শোনালাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি এই প্রেস কনফারেন্স করার পর তার যা বক্তব্য সেটাকে সোশ্যাল হ্যান্ডেলেও দিয়েছেন। শুধু একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে এই যে হ্যাঁ, সবকা সাথ সবকা বিকাশই হওয়ার কথা, দেশের প্রধানমন্ত্রী স্লোগান তাই থাকার কথা, কিন্তু রাজনীতিগতভাবে শুভেন্দু অধিকারী অন্য ভাষায় সবসময় বলে থাকেন যে মুসলিম সমাজের ভোট আমরা পাইনি, কিন্তু রাষ্ট্রবাদী মুসলিমদের সঙ্গে নিয়েই আমরা চলতে চাই সব জায়গায়, এটা বলে থাকেন সব জায়গায়। এটাকে এটা ফাউল করে ফেলেছেন আজকে কিনা জানি না, তবে বিজেপি নেতৃত্বকে দেখলাম শুভেন্দু অধিকারীর উপরে খড়গহস্ত হয়ে উঠেছেন প্রায় অনেকেই, নিন্দেবন্ধ করছেন এবং এটা দলের বক্তব্য নয় ইত্যাদি নয় বলে বলবার চেষ্টা করছেন। তাদের কিন্তু
এই ববি হাকিমের ওই বক্তব্যটার বিরুদ্ধে খুব বেশি গলা তুলে কথা বলতে দেখিনি। তারা কোথায় ছিলেন কে জানে। বা যখন ওই চোপড়ার বিধায়ক বলেছিলেন যে মুসলিম দেশে এরকম হয়েই থাকে, বা যখন ভরতপুরের বিধায়ক বলেছিলেন যে এই মুর্শিদাবাদ জেলায় আমরা 70% 30%কে দরকার হলে ভাগীরথীতে ভাসিয়ে দেব, তখন তাদের কিন্তু খুব বেশি প্রতিবাদে সোচ্চার হতে দেখিনি। জানি না কি ইকুয়েশন। শুভেন্দু অধিকারীর এই কথাটায় খুব অসুবিধা হয়ে গেছে, গায়ে লেগে গেছে। তাই জন্য এটার নিন্দাবন্ধ অনেককে করতে শুনলাম। তারা ওইগুলো নিয়েও সমানভাবে কথা বললে বোধহয় ববি হাকিমদের এত বড় সাহস আর আগামী দিনে হবে না। কিন্তু তাদের সেদিকে কোনো প্রতিবাদ করতে আমরা দেখি না। ওই একটা মিউ মিউ করে ম্রিয়মাণ। দুর্ভাগ্যজনক। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।